পোকো F6 5G সত্যি হয়তো এটি পোকোর তরফ থেকে আসে একটি বেস্ট 5G স্মার্টফোন আন্ডার 30K। কথাটা কেন বলছি বন্ধুরা, এটি যখন মে মাসে লঞ্চ হয়েছিল তখন এটার এফেক্টিভ প্রাইস ছিল 27,000 থেকে 28,000 এর মধ্যে, এক্সাক্ট প্রাইসটা মনে নেই, বাট এই প্রাইস সেগমেন্টে এটা যা যা অফার করছিল ইটস নেক্সট লেভেল ভাই। অ্যান্ড তার উপর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ আসছে, তোমরা সবাই ভালো করেই জানো, তো পুজোর জন্য খুব ভালো ভালো অফার পাবে। অ্যান্ড এর মধ্যেই একটা বেস্ট অফার হলো পোকো F6 5G। এর প্রাইস সেগমেন্টের কথাটা একটু পরেই আসি, বাট প্রথমে এর স্পেসিফিকেশনটা আবার তোমাদের মাথায় ঢুকিয়ে দিই। 6.67 ইঞ্চেসের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে ডলবি ভিশন, HDR10+ অ্যান্ড 120 হার্জ রিফ্রেশ রেটও আছে। মানে বুঝতে পারছো ডিসপ্লের লম্বা চওড়া স্পেসিফিকেশন ভাই। অ্যান্ড এই প্রাইস সেগমেন্টে এনি ফোন আমি মনে করি এই প্রাইস সেগমেন্টে দিতেই পারে না এরকম স্পেসিফিকেশন। অ্যান্ড এই জিনিসটি হওয়ার মূলত মেইন কারণও বলতে পারি, সেটি হলো ইন্ডিয়ার গ্রোয়িং মার্কেট আর হচ্ছে গিয়ে স্মার্টফোন কম্পিটিশন। কারণ এখন বাজারে অনেক ধরনের স্মার্টফোন কোম্পানি আছে, এইচএমডি বলো, ইনফিনিক্স বলো, রিয়েলমি বলো, ওয়ানপ্লাস বলো। সুতরাং কোম্পানি তাদের কম্পিটিশনকে কমানোর জন্য নানা ধরনের ভালো ভালো ফোন লঞ্চ করে, তাও আবার এফেক্টিভ প্রাইসে। অ্যান্ড পোকো F6 5G হলো তার মধ্যেই আরেকটি। অ্যান্ড প্রসেসরের দিকে আসলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 সত্যি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, কারণ 8 Gen 2 এর থেকে কোনো মূল্যে কম না। হয়তো জিপিইউতে কিছুটা গাটতি করা হয়েছে এই প্রসেসরটির মধ্যে, বাট দিস প্রসেসর ইজ নেক্সট লেভেল ভাই। 1.5 মিলিয়নের কাছাকাছি আনলিমিটেড স্কোর আছে এবং তুমি বিজিএমআই বলো, কল অফ ডিউটি বলো, যে কোনো গেম হাই এন্ড গ্রাফিক্সে খেলতে পারবে। অ্যান্ড এই প্রসেসরের পাওয়ারকে আরো এনহ্যান্স করানোর জন্য দেওয়া হয়েছে LPDDR5X র্যাম অ্যান্ড UFS 4.0 স্টোরেজ। হ্যাঁ, এটি সেই UFS 4.0 স্টোরেজ যেগুলো সাধারণত আমরা দেখতে পাই ফ্ল্যাগশিপ ফোনগুলিতে। অ্যান্ড নিয়ারলি 40-50K এরকম থাউজেন্ডের ফোনে আমরা এই স্টোরেজ দেখতে পাই। সুতরাং আন্ডার 25K এটি একটি মানে মনস্টার লেভেলের ব্যাপার ভাই। অ্যান্ড গেমিং ফোন যেহেতু, তার মানে কিন্তু এমন না যে ক্যামেরা একদমই খারাপ। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, তাও আবার ওআইএস এর সাথে। সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যান্ড 20 মেগাপিক্সেলের সেলফি। অ্যান্ড ক্যামেরা তুমি নিঃসন্দেহে এইটুকু বিশ্বাস করতে পারো যে ক্যামেরা খুবই ভালো, অন্তত ফটোগ্রাফির জন্য তোমার আরামসে পছন্দ হবে। অ্যান্ড ব্যাটারি ডিপার্টমেন্টে আসলে সেটিও নেক্সট লেভেল ভাই, কারণ 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে 25,000 এর নিচে ভাই, ভাবতে পারবে এটি। আর সাথে তুমি যাতে মাল্টিমিডিয়াকে ভালোভাবে কনজিউম করতে পারো এই কারণে দেওয়া হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার সাথে ডলবি অ্যাটমস নির্মিত। মানে ডলবি অ্যাটমস ভাই আমরা সাধারণত ট্যাবলেটে দেখে থাকি বা হাই রেজলিউশনের ফোন বা হাই দামের কোনো ফোনে এই ডলবি অ্যাটমস দেখে থাকি। অ্যান্ড পোকো সেই ডলবি অ্যাটমস লঞ্চ করেছে তাদের 25,000 এর নিচে ফোন। অ্যান্ড সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, সবই এই ফোনের মধ্যে আছে। অ্যান্ড অপারেটিং সিস্টেম বলে গেলে কি করে হবে ভাই, অ্যান্ড্রয়েড 14 আউট অফ দি বক্স উইথ হাইপার ওয়েস। সুতরাং সফটওয়্যার লেভেলে কোনোভাবেই তোমার প্রবলেম হবে না। অ্যান্ড হাইপার ওয়েস যথেষ্ট আপগ্রেড এমআইইউ এর থেকে আমি এটুকু বলবো। সুতরাং এই ছিল পোকো F6। অ্যান্ড এটি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজের 27 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে মাত্র 21,999 এই এফেক্টিভ প্রাইসে ভাই। অ্যান্ড কার্ড ডিসকাউন্ট লাগালে হয়তো এটি আরো নিচে চলে আসবে। সুতরাং এত কিছু মাত্র 22,000 প্রাইস ব্র্যাকেটে, আই মিন ভাই, মনস্টার লেভেলের কাজ করেছে পোকো। অ্যান্ড তোমরাও সাবস্ক্রাইব লেভেলের কাজ করতে পারো, সেটি হলো হার্মে থেকে সাবস্ক্রাইব বাটন দাবি। তো প্লিজ ডু সাবস্ক্রাইব ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই।